আসসালামু আলাইকুম। আমি বরিশালের উদ্দেশ্যে শামীম এগ্রোর তেলাপিয়া প্রজেক্টের তেলাপিয়ার পোনা আনার জন্য ময়মনসিংহ থেকে সেই পোনা বরিশালে আসবে, সেটা আমি রিসিভ করার জন্য বরিশাল চলে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন সামনে কি হয়। যে আমি লঞ্চে কি সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে বরিশালের দিকে রওনা দিলাম ইনশাআল্লাহ। এখানে বরিশালে আসার পরে আমি প্রথমে খুব ক্ষুধা লেগেছে, একটি খাবার হোটেলে গেলাম, কিছু ভাত খাওয়ার চেষ্টা করলাম। ভাত খাওয়ার পরে আমি থাকার জন্য একটা বোর্ডিংয়ে একটা রুম নেওয়ার চেষ্টা করলাম। সেখানে গিয়ে দেখি মোটামুটি মানে একটা রুম নিলাম। রুমে অল্প বাজেটে ভালো একটা রুম পেলাম। রুমটা সারা রাত্র আমাকে এখানে থাকতে হবে, তাই একটু রুমটা ভালোভাবে দেখে নিলাম। রাতের ঘুম শেষে আমি সুন্দর মতো উঠলাম, উঠে ফ্রেশ হয়ে মাছের পোনা আনার জন্য রেডি হচ্ছিলাম। তখন রেডি হয়ে আস্তে আমি নিচে চলে যাব। রেডি হওয়ার পরপরই হ্যাঁ, এই যে এখানে আমি এই মাছের পোনার জন্য বস্তা নিয়ে রেখেছি। এখন আমি বস্তা সহকারে নিচে চলে আসলাম। এখানে এসে দেখি যে আমার মাছের ট্রাক এখনও আসেনি, তাই আমি একটু চা খাইলাম আর চা খাওয়ার জন্য দাঁড়াইলাম। চা খাওয়াইতে খাইতে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ এখনই কিছুক্ষণ পরে, আর অল্প কিছুক্ষণ পরে, যে আমি চা খাওয়া এখনও শেষ করিনি, আমি মামা একটা চা দিল, চা খাওয়া শুরু করলাম। আর চা খাইতে খাইতে দেখি আমার একটা গাড়ি মাছ নেওয়ার জন্য, স্পিড বোট ঘাটে মাছ নেওয়ার জন্য একটা গাড়িও রেডি করে নিলাম। আর গাড়ি রেডি করতে করতে আর একটা মাছের ট্রাক এসে পৌঁছালো। মামারা মাছগুলো আমাকে বুঝিয়ে দেওয়া দিলেন, এমনকি বস্তা ভরে আমি মাছগুলো গাড়িতে নিয়ে আস্তে ভরে আমার স্পিড বোটের দিকে রওনা দিলাম। স্পিড বোটের ঘাটে রওনা দিয়ে সেখানে এসে সেখানের দিকে যাওয়ার সময় মোটামুটি ভালো একটা রাস্তা, সেখানে প্রায় 500 টাকার মতো গাড়ি ভাড়া দিলাম। সেখানে স্পিড বোট ঘাটে এসে মাছগুলো আমি স্পিড বোটে তুললাম। আমি আর ড্রাইভার মামা মিলে স্পিড বোটে তুলে দুজনে, স্পিড বোটটার ড্রাইভার মামা স্পিড বোট চালু দিল। চালু দেওয়ার পরে এই আস্তে সে বোটটা চালু দিল। হ্যাঁ, প্রথমবার না বোট চালু হয়নি, পরে আবার চেষ্টা করলো। এবার হ্যাঁ, এবার মোটামুটি হ্যাঁ, এবার বোটটা চালু হয়ে গেল। এই এখন আমরা মোটামুটি আমার নিজস্ব বাড়ির দিকে রওনা দেবো, যেখানে আমার মাছের প্রজেক্ট আছে। এই যে আমরা নদীপথে ইনশাল্লাহ চলে আসতেছি আমার মাছ নিয়ে, মাছের বাচ্চাগুলো নিয়ে। সেখানে আস্তে আস্তে মোটামুটি আমার প্রায় 45 মিনিটের মতো সময় লাগতেছে। এই যে দেখেন, আমরা লঞ্চের সাথে পাল্লা দিয়ে বোট চালাচ্ছি, যদিও লঞ্চ বোটের সাথে কখনোই পারে না। এটা আমরা মাঝে মাঝে একটু বিনোদনও নিলাম, আমি আর ড্রাইভার মামা মিলে। দেখতে দেখতে আমরা মোটামুটি আমার ঘাটের কাছে এসে পৌঁছে গেলাম। এই কিছুক্ষণের ভিতরে আমি আমার ঘাটের কাছে পৌঁছে যাব। আস্তে আস্তে খুব সুন্দর নদীর যে পরিবেশগুলো, এই পরিবেশগুলো, প্রাকৃতিক যে আবহাওয়াটা, এটা ন্যাচারাল যে ভিউটা, এটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম আস্তে আস্তে। আর ড্রাইভার মামার সাথে মোটামুটি ভালোই গল্প চলছিল। ড্রাইভার মামা মোটামুটি আমার খোঁজখবর নিতেছেন যে কীভাবে কী করেন না করেন। আমিও মামাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যে মাছ কীভাবে চাষ করা যায়। যে দেখেন, আমরা মাছ নিয়ে, বোট নিয়ে অলরেডি আমার ঘাটে চলে আসছি। এখান থেকে ঘাট থেকে মাছগুলো আমি আমার মামা মিলে একটা অটোতে তুললাম। অটোতে তুলে মাছগুলো আমার মাছের ফিশারির পাশে নিয়ে আসলাম। এখানে এসে এই যে মাছগুলো আমি পানিতে অবমুক্ত করার জন্য চেষ্টা করতেছি। আস্তে আস্তে এক এক করে সকল পলি ব্যাগগুলো আস্তে আস্তে দেখে দেখে বের করতেছি যে মাছের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। না, দেখি যে মশালা দিলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে। তাই আস্তে আস্তে এক এক করে বস্তা থেকে মাছের পলিগুলো বের করতেছি। তারপরে এখান থেকে সবগুলো পলি এক এক করে একটা একটা করে বের করতেছি। এক এক করে এখানে আমি 4টি বস্তায় করে মোট টোটাল 25,000 মাছ এনেছি। তো মামারা আমাকে 5,600 পিস মাছ আমাকে বাড়তি দিয়েছে। আপনারা জানেন এখানে এক এক পলিতে 850 পিস করে মাছ থাকে। এখানে আমার কাকা আমাকে একটু হেল্প করতেছেন যে মাছগুলা যাতে দ্রুত সময়ে অবমুক্ত করা যায়। আমি কাকাকে পলি যে রাবার দিয়ে বাঁধা থাকে, ওই রাবারগুলো কেটে কেটে দিচ্ছি। উনি শুধু মাছগুলো, পোনাগুলো অবমুক্ত করতেছেন। একের পর এক উনি অবমুক্ত করতেছেন। উনি আসলে খুব মজা পাইতেছেন এটা কাজটা করে। যে কারণ সব কাজ করে, কাজের মধ্যে যদি আনন্দ না পাওয়া যায় তাহলে কাজ করে তো আর শান্তি নেই। তিনিও এই পোনা ছাড়ার ভিতরে একটা বাড়তি রকম একটা আনন্দ কাজ করে। তিনি সে আনন্দটা উপভোগ করতেছেন, পাশাপাশি পোনাগুলো অবমুক্ত করতেছেন। মোটামুটি আশপাশে মানুষজনের একটা ভিড় লেগে গেল, তারা দেখতেছে যে কীভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। এই পুকুরে নেট দিয়ে আমি ছোট একটা নার্সারি পুকুর তৈরি করেছি। আমার পুকুরটা একটা বড় একটা পুকুর। এখানে নার্সারি পুকুরটা তৈরি করার পরে এই পুকুরে, নার্সারির ভিতরে ইনশাল্লাহ আমি এখানে 28 দিন মাছগুলো নার্সারি করব। নার্সারি করার পরে আমার পাশে আরেকটা বড় পুকুর আছে, ওই পুকুরে আমি মাছগুলো এখান থেকে ট্রান্সফার করব।
আর এই মাছের প্রতিদিনের আপডেট, প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে এই মাছ সম্বন্ধে, মাছ চাষ সম্বন্ধে খুব ভালো একটা পরামর্শ পাবেন ইনশাল্লাহ, আশা করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমি এই মাছ চাষে ভালো একটা সফলতা অর্জন করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে এই মাছগুলো চাষ করতে পারি। ইনশাল্লাহ আমাদের এবার একটা টার্গেট আছে, এই মাছগুলো থেকে ইনশাল্লাহ আমরা ভালোভাবে চাষাবাদ করতে পারলে, মাছগুলো ভালোভাবে উঠাতে পারলে এখান থেকে ভালো একটা বেনিফিট আসবে, এটাও আমি বিশ্বাস করি। এর পেছনে ভালো একটা ইনভেস্টও আছে। আর আমার এখানে বর্ষার সিজনে প্রচুর পানি হয়, তারপরও আমার পুকুরে প্রোটেকশন ব্যবস্থা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি প্রোটেকশনের পিছনে এবার একটু কাজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরের চারপাশটা মোটামুটি একটু উঁচা করে পাড়ের মতো বাঁধাও হয়েছে, শুধু এই প্রোটেকশনের জন্যই। আর আমরা এগুলা ভালোভাবে করে থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।